আল্লাহর পয়গম্বর বলেন, যিনি দরুদ শরীফের আমল করছে ওই আমলকারীর জন্য আল্লাহ তাআলার কাছে ওই অসংখ্য অগণিত ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে মাগফিরাতের। সুবহানাল্লাহ বলেন। যারা এই বৈঠকে বসে আজকে দরুদ শরীফের আমল করছেন, এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই এই আমল করার কারণে আল্লাহ পাক আমাদের প্রতিটা উম্মতের আমল নামায় এরকম ফজিলত দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আর ওই ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত আমাদের সবার জন্য মাগফিরাতের দোয়া করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। وقال تعالى ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما عليه الصلاة والسلام। সকলে মহাব্বতের সাথে দারুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা যখন দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক এমন ফজিলত ওই ব্যক্তিকে দান করেন, দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন
আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস মোবারকে বর্ণনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিরাট আকৃতির ফেরেশতা রয়েছে। কিতাবের ভিতরে পড়েছি তার এক হাত হলো মাগরিবে আর অপর হাত হলো মাশরিকে। তার মাথাদ্বয় হলো আরশে মুআল্লাতা, তার পদদ্বয় হলো জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত। ওই ফেরেশতার পাখাগুলি বড় পাখাগুলি কিতাবের ভিতরে আসছে পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতার পরপাখাগুলি তামাম দুনিয়া জুড়ে বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন আমার উম্মত দুনিয়ার ভিতরে দরুদ শরীফের আমল করে, আল্লাহ পাকের আদেশে ওই বিরাট আকৃতির ফেরেশতাটা আল্লাহ তাআলার আরশের কাছে একটা নূরের সাগর আছে, ওই সাগরে ডুব দেয়। সুবহানাল্লাহ বলেন। এই নূরের সাগরে ডুব দেওয়ার পরে উঠে আসার পর ওই ফেরেশতার তার বড় ফাঁকাগুলা ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য পানির কণাগুলি পড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কুদরতে ওই ফেরেশতার পরপাখাগুলি ঝাড়া দেওয়ার কারণে যে পানির কণাগুলি পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে প্রতিটা কণায় কণায় এক একটা করে ফেরেশতা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন। কে সৃষ্টি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পয়গম্বর বলেন, যিনি দরুদ শরীফের আমল করছে, ওই আমলকারীর জন্য আল্লাহ তাআলার কাছে ওই অসংখ্য অগণিত ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে মাগফিরাতের। সুবহানাল্লাহ বলেন। যারা এই বৈঠকে বসে আজকে দরুদ শরীফের আমল করছেন, এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে, তাহলে অবশ্যই এই আমল করার কারণে আল্লাহ পাক আমাদের প্রতিটা উম্মতের আমল নামায় এরকম ফজিলত দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আর ওই ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত আমাদের সবার জন্য মাগফিরাতের দোয়া করবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন। এই বিশ্বাস আমাদের আছে, কারণ এই কথাটা দুনিয়ার যেমন তেমন মানুষ বলে নাই। আল্লাহ তাআলার পরে যার গুণ, আল্লাহ তাআলার পরে যার ইজ্জত সম্মান বেশি, আল্লাহ তাআলার পরে দুনিয়াতে পরকালে যিনি সবচাইতে দামি শ্রেষ্ঠ, তিনি হলেন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এ কথা আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে, এক বুজুর্গ বলেন, দরুদ শরীফ পাঠ করার কারণে তার ঈমান বহাল থাকে। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফের আমল করার কারণে ঈমান নিয়া ওই বান্দা অথবা বান্দি কবরে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আমার সামনে বসা মুসলমান ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও মা, যখনই সময় পাবেন বেশি বেশি করে পয়গম্বরের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, যখনই সময় পাবেন বেশি বেশি করে পয়গম্বরের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। রাজি আছেন তো? কথা বলেন। হাত তুলে দেখান। আল্লাহ
আমার এই মুসলমান ভাইদেরকে তুমি কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম যে আমরা মুসলমান, আমাদের কাজ হবে আমল করা। আমরা মুসলমান, আমাদের কাজ হবে আল্লাহকে খুশি করা। আমরা মুসলমান, আমাদের কাজ হবে আপনার আমার জন্য যিনি সারাটা জীবন যতদিন দুনিয়ার জগতে ছিলেন কান্না করছেন, তিনি হলেন আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের কাছে পয়গম্বরের পক্ষ থেকে মেসেজ দিছেন। উনি বলছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, না ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আয়াত পড়ে সতর্ক করে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সতর্ক করে দিয়েছেন, ও আনেওয়ালা উম্মত, আমার সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে দুনিয়া ধ্বংস হওয়ার আগ মুহূর্ত আমার যত উম্মত আসবে, এই উম্মতগুলাকে আমি বলে দিতে চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে অনার্থক বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে অনার্থক বানাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি। এই কথাটা বুঝাইবার আগে আমি আপনাদেরকে বলতে চাই, বলেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য মনে হয় আমার নাই, এমনটা নাকি? না রে ভাই, আমার ভিতরে কিন্তু উদ্দেশ্য আছে। আপনার সামনে আমি কথা বলতেছি, আপনাদের সামনে আমি কথা বলতেছি, আমার কিন্তু ভিতরে একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? কথা বলেন। এই মাহফিলটা সাজাইতে গিয়া মসজিদকে উপলক্ষ করিয়া আপনারা যে এত বড় একটা সুন্দর ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করছেন, এলাকাবাসী এবং গ্রিন লাইফ ইয়াং স্পোর্টিং ক্লাবের যত সদস্য আছেন, আপনাদেরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? কথা বলেন। এই প্যান্ডেল যার মাধ্যমে সুন্দর করে সাজানো হয়েছে, ওই ভাইয়েরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? কথা বলেন। আপনারা যারা এইখানে উপস্থিত হয়েছেন, আমার জবানের কথাগুলা শুনতেছেন, আপনাদেরও কিন্তু উদ্দেশ্য আছে। আছে না নাই? কথা বলেন। তাহলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন, তিনি মনে হয় কোনো কাজ করলে, কোনো কথা বললে উদ্দেশ্য রাখেন না, এমনটা নাকি? না না, যিনি আপনার আমার মাথা দিয়েছেন, নিচে পা দিয়েছেন, দিলের ভিতরে রূহ দান করছেন, ওই আল্লাহ যদি কোনো কাজ বা কর্মের কথা বলেন, তারও কিন্তু উদ্দেশ্য আছে। আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে। বিনা কারণে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, বিনা কোনো কারণে অযথা তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্যটা শোনার দরকার আছে না নাই? কথা বলেন। এটা একটা সুপরিচিত আয়াত, সকলে আমরা জানি। হয়তো আয়াতটা হয়তো অনেকে বলতে পারবো না, কিন্তু ভাই এর বাংলা অর্থটা আমরা সবাই জানি কম বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলার উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানাইছি। ইবাদত করা লাগবে কার? কথা বলেন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই। আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। ওই উদ্দেশ্যটার নাম হইল তোমাদের মাধ্যমে আমি ইবাদত করাবো, তোমাদের মাধ্যমে আমি ইবাদত নিব। তোমার ওই চেহারাটা দিয়া, কপালটা দিয়া ফজর থাকি নিয়া রাত পর্যন্ত, এশা পর্যন্ত, দিন এবং রাত মিলিয়া তোমাদের মাধ্যমে আমি 5 বার আমি মাওলার কুদরতি পায়ে সিজদা নিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি। তোমাদের মধ্যে আমি আল্লাহকে খুশি করার জন্য যারা দিনে এবং রাতে 5 বার করে আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দাও, তোমরা এমন অবস্থায় চলে যাও দুনিয়ার জমিনে তোমরা নিষ্পাপ এরকম শিশু বাচ্চার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলেন হাদিসের ভিতরে, যে কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা নহর থাকে, ওই পুকুরে ওই বান্দা যদি দিনে 5 বার গোসল করে, আপনারাই বলেন ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? আমরা একবার গোসল করলেই দেখা যায় শরীর ফকফকা, কোনো সমস্যা নেই। তাহলে কোনো বান্দা যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না? কথা বলেন। পয়গম্বর বলেন যিনি দিনে এবং রাতে 5 বেলায় আল্লাহ পাকের আদেশ পালন করে নামাজ আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাই, আমাদের সমাজে আমরা মুসলিম বলে দাবি করি, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে দাবি করি। যদি বলি ভাই নামাজ পড়েন, কয় না ভাই নামাজটাই শুধু পড়তে পারি না। আছে না নাই এমন মানুষ? আছে? কথা বলেন। অথচ নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যাপারে ওই বান্দার পেরেশানি তার কুদরতি দেমাকে নিয়ে নিবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। তার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহকে ভয় করে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা বলেন আমি তার ভালো একটা ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভয় করেন, আল্লাহ বলেন আমি তার পথ করে দিব। তার পথের জন্য কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আল্লাহকে ভয় করিয়া ইবাদত করবা, পথ করে দিবে কে? আল্লাহ। আল্লাহ বলেন শুধু পথই করে দিব না, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করব। সে কল্পনাও করতে পারবে না এত রিজিক কোথা থেকে আসতেছে। আমাদের সমাজে অনেক মানুষ আমাদের আছে ভাই, এত রিজিক কিভাবে আসে নিজেও কল্পনা করতে পারে না, নিজেও জানে না কেমনে এত রিজিক আসে। ওই ব্যক্তি দিলে দিলে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ এত রিজিক আমার কিভাবে আসতেছে, কি জন্য আসতেছে নিজেও তো বুঝে পারতেছি না। আসলে ভাই ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলাকে ভয় করার গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, আল্লাহ তাআলার ইবাদত করার গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, আল্লাহ বলেন আমি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করব। এত রিজিক দান করব সে বুঝতেও পারবে না এত রিজিক কিভাবে আসতেছে, আর বলবে এত রিজিক রোজগার করার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত করা লাগবে। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। কথা বলেন।
এই জন্য পয়গম্বরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ তাআলা যত ইবাদত বরাদ্দ করছেন, এই ইবাদতগুলোর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তাই না? কথা বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, পরকালীন জগতে যার নামাজটা সঠিক পাওয়া যাবে, বাকি জিনিসগুলাও যদি কমতি থাকে, আল্লাহ পাক এগুলা সহজ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিতাবের ভিতরে আসছে যে 5 ওয়াক্ত নামাজের যে ব্যক্তি ইহতেমাম করবে, 5 ওয়াক্ত নামাজের যে ব্যক্তি ইহতেমাম করবে, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন প্রতিনিয়ত যিনি ইহতেমামের সাথে চালিয়ে যাবে, আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। এই যে একটু আগে আল্লাহ তাআলা কোরআনে যে কথাটা বলছেন আপনাদেরকে বলাই দিছি, যে আল্লাহ তাআলা ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন, বলছি না? কথা বলেন। কিতাবের ভিতরে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারফাউ আনহু যিকাল আইশ, যে রুজি রোজগারের সংকীর্ণতা থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে যে 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করনেওয়ালা ব্যক্তির জন্য রুজি রোজগারের টেনশন আল্লাহ পাক তার কাছে রাখবে না। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করব আমার বাবার জন্য, আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মায়ের জন্য, আমার সন্তানের জন্য, আমি রিজিক আমার খাওয়াতে হবে, এই পেরেশানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম, এই ইহতেমাম করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের যে মানুষগুলো আছে, সদস্যগুলো আছে, এই পেরেশানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের রিজিকের টেনশন, পেরেশানি দূর হবে কি না? কথা বলেন। দূর হবে। কিতাবের ভিতরে আসছে ওয়াজাব আল কবর, নামাজের ইহতেমামকারীদের জন্য আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। মাঝে মধ্যে আমরা দেখি রে ভাই, কবর থেকে ধোঁয়া উঠতেছে, কবর থেকে আগুন উঠতেছে, কবর থেকে শব্দ, বিকট শব্দ হয়েছে। মাঝে মধ্যে দেখি কবরস্থানে কোনো যদি গরু বাঁধা থাকে, অথবা কবরস্থানের পাশে যদি গরু বাঁধা থাকে, আমরা অনেকে তাকায়া দেখি গরুটার কি যেন হয়ে গেল, দড়িটা মোটা লাগা, ছেঁড়ার কোনো অপশন নাই। এরপরে দড়ি ছিঁড়ে গরু পলায়ন করে, এমন ঘটনা ঘটছে কি না? জোরে বলেন। আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা বলে দিয়ে যায়। এটা কোনো বানানো বা গল্প গুজবের কথা না, বাস্তব কথা বলি, মনোযোগ দিয়া শোনেন। ও ভাই, কবরের আযাব সত্য। আমার শ্বশুর মরহুম আলী আকবর, উনি একজন আলেম মানুষ ছিলেন। উনি অতক্ষণ পর্যন্ত, যে সময়ের ঘটনা, ওই সময় কিন্তু আমার শ্বশুর হয় নাই, আমি ওই সময় ওনার ভাতিজা হিসাবে ছিলাম। আমি এই যে মৌয়াগাছ মোটার পর জামে মসজিদের ইমাম এবং খতিব, উনি লক্ষণপুর জামে মসজিদের ইমাম এবং খতিব, নাম শুনছেন না? লক্ষণপুর জামে মসজিদের ইমাম এবং খতিব। তো ওই মুহূর্তের ঘটনা, উনি ফজরের নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা করছে। আমিও মোটার পর জামে মসজিদের ফজরের নামাজ আদায় করার পরে বাড়ির দিকে রওনা করছি। প্রতিমধ্যে ওনার সাথে আমার দেখা, উনি ডাক দিয়া বলে, বাবা, ওই যে কবরটা দেখা যায়, ওইটা কার কবর? নতুন কবর দেওয়া হয়েছে, এখন পর্যন্ত ওই কবর, এখন পর্যন্ত ওই কবর
বেড়াটা যে দেওয়া আছে এটা অপরিষ্কার হয় নাই, এটা নষ্ট হয় নাই, সুন্দর করে দেখা যায়, ভালোভাবে দেখা যায় যেটা নতুন কবর। আমি বললাম যে আমাদের গ্রামের অমুক মহিলার কবর। উনি ডাক দিয়া বলে, রে বাবা, আমি গতকাল এশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিছি, দূর থেকে দেখতেছি ওই কবরে আগুন জ্বলতেছে। আমি মনে করছি, শুরুর দিক দিয়া মনে করছি ওই কবরে যে আগুন জ্বলে, ওই কবরে যে আগুন জ্বলে, আমি শুরুতে মনে করছি ওটা কবর ছিল না, মনে করছি কোনো বাড়িতে আগুন লাগছে মনে হয়। আমি সাইকেলটা জোরে টান দিছি যে তাড়াতাড়ি যাই, আগুন নেভানোর ব্যবস্থা করি। আমি যত কাছে আসি তত আমার ভুলটা ভেঙে যায়, এটা কোনো বাড়ির আগুন লাগানো। এ যুবক ভাই, মনটা নরম করো। ও বৃদ্ধ বাবাজি, মনটা নরম করো। ওই আল্লাহর বান্দা মরহুম আমার ওই শ্বশুর মাওলানা আলী আকবর সাহেব, উনি আমারে বলে, বাবা, আমি যখন কাছে আসলাম দেখি কবর থেকে আগুন উঠতেছে, আমি আর কান্না থামাইতে পারলাম না, আমি বাড়ির দিকে রওনা করলাম। ও মুসলমান ভাই, উনি ডাক দিয়া বলে, বাবা, ওই কবরের যে মহিলা আছে ওই মহিলার সন্তানদেরকে একটু বলিও মায়ের জন্য যেন দোয়া করে। আল্লাহ পাক ওদের মায়ের কবরে আযাব দিচ্ছে, এটা বোঝা যায়। আমি আপনাদেরকে এটা জানাইতে চাই, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, যত কবরে ধোয়া উঠছে এটা বেনামাজির কবর ছিল, কথা বলেন ঠিক কিনা? যত কবরে আগুন জ্বলছে এটা বেনামাজির কবরে। যত কবরের পাশ থেকে গরু দৌড় দিয়া দড়ি ছিড়িয়া পলায়ন করছে এটা বেনামাজির কবরের পাশ থেকে পলায়ন করছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে যুবক, নামাজের ব্যাপারে কোনো সময় অলসতা করিও না, নামাজের ব্যাপারে কোনো সময় অলসতা করিও না। 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করো, 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করো। আল্লাহ পাক কবরের আযাব থেকে তোমাকে হেফাজত রাখবে। আমি আপনাদেরকে বলি, জান্নাতি জাহান্নামী এই দুইজনকার মধ্যখানে কথাবার্তা হবে, এটা বলে ইনশাল্লাহ আমার কথা আলোচনা আমি শেষ করে দিব, মেহমান উঠে যাবে। দুনিয়াতে যেমন ভালো মানুষ খারাপ মানুষ কথাবার্তা হয় কিনা, জোরে বলেন হয়? হয়? আপনাদের এলাকায় হয়? নামাজি বেনামাজির কথাবার্তা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন ময়দানেও এক পর্যায়ে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কথাবার্তা বলার সুযোগ করে দিবেন। এমন সুযোগ করে দিবেন, মনোযোগ দিয়া শুনি। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামী নিয়ে এলো? কে বলবে? কথা বলেন। জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো? জাহান্নামীরা উত্তর করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, আমরা যে আজকে জাহান্নামী হয়ে গেছি, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। দুনিয়াতে মসজিদের ইমাম, আমাদের সময়ের ভিতরে এলাকার একজন বুজুর্গ ব্যক্তি, আলেম মানুষ, বারবার নামাজের কথা বলছেন। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এই জন্য আমরা জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামীদের আরও কথা বলবেন, আমরা এই কারণেও জাহান্নামী হয়ে গেছি। ধারাবাহিকভাবে বলবে। প্রথম নম্বর যেটা বলবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে এই গুণটা, এই বদগুণটা আমাদের মাঝে আছে না নাই অনেকের? তাহলে হাসরের মাঠে, তাহলে যদি জান্নাতীদের সামনে আমাদের দেখা হয়, তাহলে যদি আমাদেরকে প্রশ্ন করে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো, জাহান্নামে তোমরা কি জন্য যাইবা, তাহলে উত্তর কি আসবে? যে দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই।
তাহলে এই বদ গুণটা কি থাকা যাবে? ভাই, যুবক ভাই, আপনাদের মাধ্যমে এই মাহফিলকে এত সুন্দরভাবে সাজানোর সুযোগ হয়েছে, তো আমি মনে করি যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? বিশেষ করে গিল লাইফ ইয়াং স্পোর্টিং ক্লাবের যে সদস্যগণ আছেন, আপনারা নামাজি হবেন ইনশাআল্লাহ। এই এলাকার ভিতরে আমার সামনে বসা যে মুরব্বী ভাইরা চাচারা আছেন, আপনারা সবাই নামাজি হবেন ইনশাআল্লাহ। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ তো পড়বই, যারা নামাজ আদায় করি না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা প্রতিজ্ঞা করতে পারি কিনা কথা বলেন? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমি অধম গুনাহগারের জবান দিয়ে যে কথাগুলো বাইর হইছে, এই বাইর হওয়ার সাথে সাথে এই ভাইদেরকে নামাজি হওয়ার জন্য আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই, তোমার কাছে আমি রহম চাই, বরকত চাই। এই ভাইদের প্রতি তুমি রহম করো, দয়া করো। এই ভাই মুসলিম ভাইয়েরা যেন 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যেন বাজামাত আদায় করতে পারে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।